আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম স্পোর্টস এরিনাতে। সাথে আছি আমি মহিউদ্দিন আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের উল্লেখযোগ্য শিরোনামগুলো। বঙ্গবন্ধু গোল্ড কাপে দারুণ পারফর্ম, এক গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়ের রাতে মেসির হ্যাটট্রিকে জয় পেয়েছে বার্সেলোনা। এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে সব জায়ান্টরা। 17 জানুয়ারি সারা দেশে শুরু হচ্ছে প্রতিভাবান পেস বোলারদের খুঁজে বের করার কার্যক্রম, রবি পেসার হাট। সিরিজের দ্বিতীয় টি-20তে অকল্যান্ডে শ্রীলঙ্কাকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, মানরোর দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলার টিকিট পেয়েছে হাইতি ও পানামা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে থাকছে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রসঙ্গ। বঙ্গবন্ধু গোল্ড কাপে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে 53% বল নিজেদের দখলে ধরে রাখলেও জয় পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। তবে জয়ের আশা নিয়ে মাঠে নামা বাহরাইনকে জিততে দেয়নি রেজাউল করিম রাজার নেতৃত্বে খেলা লাল সবুজের স্বাগতিক যুবারা। ম্যাচে এগিয়ে থেকেও 1-1 গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের অলিম্পিক দল। বঙ্গবন্ধু গোল্ড কাপে দুপুরে 2:45 গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল তথা অলিম্পিক দল। ম্যাচের 18 মিনিটে গোল করে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলকে এগিয়ে দেন ইউসুফ সিফাতের গোলে সহায়তা করেন রুবেল। তবে খেলার 22 মিনিটে বাহরাইনের দোষিম গোল করলে 1-1 গোলে সমতা ফেরে সফরকারীরা। স্বাগতিকদের রক্ষণের বুলে পাসে বল পেয়ে গোল করে বাহরাইনে। বিরতির পর আবারও আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু হয় দুই দলের ম্যাচ। মাঝমাঠে শাকিল আহমেদ আর ইব্রাহিমের দারুণ নৈপুণ্য বলের বেশিরভাগ দখল করে রাখে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোলের সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের খেলোয়াড়রা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে 1-1 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অলিম্পিক দল এবং বাহরাইন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জাতি দল জয় নিয়ে তাদের মিশন শুরু করে। শ্রীলঙ্কাকে 4-2 গোলে হারায় মামুনুল ইসলামের বাংলাদেশ। এবার স্পেনিশ লা লিগার প্রসঙ্গ। লিওনেল মেসির হ্যাটট্রিক নতুন কিছু নয়। স্পেনিশ লা লিগায় নিজের 25তম হ্যাটট্রিক করেছেন বার্সেলোনা আর্জেন্টাইন তারকা। তবে নতুনত্ব হলো গ্রেনাদার বিপক্ষে মেসি খেলেছেন অধিনায়কের আর্মব্যান্ড পরে। ঘরের মাঠে আরেকটি মেসিমার রাতে গ্রেনাদা ভেসে গেছে 4-0 গোলে। অপরদিকে কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামার রিয়াল গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে 5-0-তে উড়িয়ে দিয়েছে দেপারদু লা করুনাকে। গত সপ্তাহে রাফাল বেনিতেজ বরখাস্ত হওয়ার পর রিয়ালের কোচের দায়িত্ব পাওয়া জিদান অনুশীলনের প্রথম দিনে বিপুল হর্ষধ্বনি পেয়েছিলেন ভক্তদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে প্রথম ম্যাচেও রিয়াল সমর্থকদের কাছ থেকে একই রকম অভ্যর্থনা পেয়েছেন ফরাসি কিংবদন্তি। 15 মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে। 49 আর 63 মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেল। এই মৌসুমে লা লিগায় এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক। ইনজুরির সময়ে বেনজেমার দ্বিতীয় গোল কোচ জিদানের অভিষেক রঙিন করে তুলেছে। জিদানকে এমন চমৎকার উপহার দিতে পেরে বেল দারুণ খুশি। খেলা শেষে টুইটারে ফ্রান্সের 1998 বিশ্বকাপ জয়ের নায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, নতুন বছরে বার্নাবুতে দুর্দান্ত প্রত্যাবর্তন। গ্রেনাদার বিপক্ষে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা সহ নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। অধিনায়ক মেসি দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ফিফা বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে ফেভারিট মেসির গোল 3টি এসেছে 8, 14 ও 58 মিনিটের সময়। 83 মিনিটে শেষ গোলটি করেছেন নেইমার। এই জয় লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। 18 ম্যাচ থেকে গতবারের ট্রেবল জয়ীদের সংগ্রহ 42 পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে 40 পয়েন্ট সংগ্রহ করা রিয়ালের অবস্থান তৃতীয়। 18 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার এফএ কাপ প্রসঙ্গ। এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে সব জায়ান্টরা। সান্ডারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে আর্সেনাল। নরউইচের বিপক্ষে 3-0 গোলের সহজ জয় পেয়েছে ম্যান সিটি। আর শেষ মুহূর্তের গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে ম্যান ইউ। অন্য ম্যাচে নিউক্যাসলকে 1-0 গোলে ওটফোর্ড ও সাউদাম্পটনকে 2-1 গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। 1996 পর এফএ কাপের তৃতীয় রাউন্ডে কখনোই হারেনি আর্সেনাল। সেই দ্বারা অব্যাহত রাখার মিশনে এমিরেটসে সান্ডারল্যান্ডের বিপক্ষে নামে ওয়েঙ্গারের শিষ্যরা। তবে শুরুতেই পিছিয়ে পড়ে সফরকারীদের হয়ে গোল করেন জেরিন ল্যান্স।
যদিও সে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সান্ডারল্যান্ড, জোয়েল ক্যাম্পবেলের বলিতে সময়টা ফেরে স্বাগতিকরা। বিরতির পর 3 মিনিটের ব্যবধানে অ্যারন রামেসে ও অলিভিয়ের জিরুর গোলে চতুর্থ রাউন্ডে ওঠে গানাররা। এদিকে এগোরা ম্যাজিকে সহজ জয় পেয়েছে ম্যান সিটি। 16 মিনিটে নরিসের 4 ফুটবলারকে বোকা বানিয়ে অসাধারণ গোল করেন এই আর্জেন্টাইন। বিরতির আগে এগোরার অ্যাসিস্টে ব্যবধান বাড়ান কেলেসি ইহানাচো। আর 76 মিনিটে সিটিজেনদের হয়ে শেষ গোলটি করেন কেভিন ডি ব্রুইন। এদিকে ওল্ড ট্রাফোর্ডে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যান ইউ। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে বারবার ব্যর্থ হয় রেড ডেভিলরা। ইনজুরি সময়ে মেমফিস ডিপার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যান ইউ। স্পট কিক থেকে গোল করে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে দলকে স্বস্তির জয় এনে দেন ওয়েন রুনি। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও প্রায় 2 মাস। ডিসেম্বরে বিপিএল থেকে শুরু করে সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। ম্যাচ কন্ডিশনের প্রস্তুতিটা ভালোই হবে বলে জানিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা করার যথেষ্ট সময় থাকবে, আর বছরটা যাতে জয় দিয়ে শুরু হয় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন হাবিবুল বাশার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে শুরু করে ইংলিশদের ফ্রেঞ্চ টি-20 আর পার্শ্ববর্তী ভারতের আইপিএল, পুরো বিশ্ব জুড়ে চলছে টি-20 আসরের জোয়ার। আর এই পথ ধরে বাংলাদেশে হয়েছে ঘরোয়া টি-20 টুর্নামেন্টের 3টি আসর। এতে করে যেমন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অভ্যস্ত হচ্ছে বাংলাদেশ, সাথে উঠে এসেছে নতুন ক্রিকেটারও। তাই বিশ্ব টি-20 আসরকে সামনে রেখে দলের যে পরীক্ষা নিরীক্ষা তা ইতিবাচক বলে জানিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ক্ষুদ্রতম ফরম্যাটের এই বিশ্ব আসর শুরু হতে বাকি এখনও 2 মাস, আর তার আগে জিম্বাবুয়ে ও এশিয়া কাপ টি-20তে লড়বে বাংলাদেশ। প্রস্তুতির সময়টা ভালোই পাবেন বলে আশাবাদী নির্বাচকরা। গত বছর বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন নাসির নেই জিম্বাবুয়ের বিপক্ষের স্কোয়াডে? এমন প্রশ্নের জবাবে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিপিএলে নাসিরের ব্যাটে খুব একটা ভালো রান আসেনি, সুতরাং নির্বাচক কমিটির মনে করেছে ওর একটু বিরতি হলে আবার ভালো করে ফিরে আসবে। চূড়ান্ত দল ঘোষণা হলেও সামগ্রিক বিবেচনায় প্রাথমিক দলের সবাই অনুশীলন করছে খুলনায়। টি-20তে সাফল্য পেতে অভিজ্ঞদের সাথে তরুণদের সমন্বয় রাখার কথা বললেন সাবেক ক্রিকেটার আতার আলী খান। নির্বাচকদের ভাবনায় আছে এমন পরিকল্পনা, সামনে ব্যস্ত টি-20 আগে দল গড়তে জিম্বাবুয়ে সিরিজের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে পরখ করে নিতে চান তারা। টাইগারদের সামনে অপেক্ষা করছে ব্যস্ত টি-20 সূচি। জিম্বাবুয়ে সিরিজের পর এশিয়া কাপ, তারপরে ওয়ার্ল্ড টি-20। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের জন্য আলাদা দল গড়ার পক্ষে অনেকে, কিন্তু সাবেক ক্রিকেটার আতার আলী খানের আছে ভিন্ন মত। নির্বাচকেরা আস্থা রাখছেন অভিজ্ঞদের উপর। বড় আসরের জন্য গড়তে চান অভিজ্ঞ আর তারুণ্য মিশেলে ব্যালেন্স দল। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের আগে লম্বা সময় পাচ্ছে তারা। জিম্বাবুয়ে সিরিজে দেখে নিতে চান দলের সমন্বয়। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচের নতুনদের উপরেই বেশি নজর থাকবে ফারুক বাশার নান্নুদের। এবার রবি পেসার হান্ট প্রসঙ্গ। 17 জানুয়ারি সারা দেশে শুরু হচ্ছে প্রতিভাবান পেস বোলারদের খুঁজে বের করার কার্যক্রম রবি পেসার হান্ট। ভবিষ্যতে মাশরাফি, রুবেল, মুস্তাফিজ তৈরি করতেই মোবাইল কোম্পানি রবি ও বিবিসির এমন উদ্যোগ। দেশের মোট 16টি ভেন্যুতে চালানো হবে পেসার হান্টের কার্যক্রম। 16 থেকে 23 বছর বয়সী ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট উচ্চতা প্রতিযোগীরা অংশ নিতে পারবেন এই পেসার হান্টে। যাচাই বাছাই শেষে 10 জন ছেলে ও 3 জন মেয়েকে নির্বাচন করা হবে উচ্চতর প্রশিক্ষণের জন্য। আর এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন অনেকেই। পুরো প্রক্রিয়াটি নিয়ে বিসিবি কোচ সারওয়ার ইমরানের সাথে আলোচনা করেছে মোবাইল কোম্পানি রবির কর্মকর্তারা। সারওয়ার ইমরানের মতে এমন প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে অনেক মেধাবী পেস বোলার উঠে আসবে। এবার নিউজিল্যান্ড শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। দেশের হয়ে টি-20তে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়লেন মার্টিন গাপটিল। মিনিট 20 পরে সেই রেকর্ড ভেঙে দিলেন কলিন মানরো। শ্রীলঙ্কার দেওয়া 142 রান নিউজিল্যান্ড পেরিয়ে গেল ঠিক 10 ওভারে। সিরিজের দ্বিতীয় টি-20তে অকল্যান্ডে শ্রীলঙ্কাকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। 2 ম্যাচের সিরিজ কিউরা জিতল 2-0 ব্যবধানে। রান তারাই শুধু প্রথম ওভারে শান্ত ছিল কিউ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওভার থেকে জ্বর শুরু করেন 2 ওপেনার গাপটিল ও কেন উইলিয়ামসন। ইনিংসের চতুর্থ ওভারে লেগ স্পিনার জেফি ব্যান্ডার্সকে গুড়িয়ে 20 রান নেন গাপটিল। পরের দুষ্মন্ত চামিরাকে লং অন দিয়ে উড়িয়ে অর্ধশতক ছুঁয়ে ফেলেন 19 বলে। গড়েন টি-20তে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। কে ভাবতে পেরেছিল
ওই রেকর্ড টিকবে না আধ ঘন্টাও। 6-4 ও 5 ছক্কায় 25 বলে 63 করে আউট হন গাপটিল। 3-এ নেমে দ্বিতীয় বলে ছক্কায় শুরু করেন মানরো। পরের ওভার সেই ব্যান্ডার্সেকেই মারেন টানা 3 ছক্কা। পরে চামিরার 1 ওভারে ছক্কা 4 ছক্কায় শেষ করে দেন ম্যাচ, ভেঙে দেন একটু আগে করা গাপটিলের রেকর্ডও। 14 বলে অপরাজিত 50, একটি 4-এর পাশে ইনিংসে 7টি ছক্কা। টি-20 তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। 2007 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিংয়ের 12 বলে অর্ধশতকের রেকর্ডটা অটুট রইল, এটা ভাঙা যে অসম্ভব না বোঝা গেল। গাপটিলের সঙ্গে ওপেন করতে নামা অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত ছিলেন 21 বলে 32 রানে। গাপটিল মানরোর ব্যাটিং তাণ্ডবে অনেকটাই আড়াল অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচের প্রথম ভাগে লঙ্কান অলরাউন্ডার খেলেছিলেন অসাধারণ এক ইনিংস। শ্রীলঙ্কার 142 রানের ইনিংসে ম্যাথিউস একাই করেন অপরাজিত 81 রান। অভিজ্ঞ ওপেনার তিলকারেন্দে দিলশান করেছেন 28, ম্যাথিউস ও দিলশান মিলে করেছেন 109 রান। বাকি সব ব্যাটসম্যান ও অতিরিক্ত মিলে মাত্র মোট 33 রান। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলন ও মিচেল স্যান্টন নিয়েছেন 2টি করে উইকেট। তবে 22 রানে 4 উইকেট নিয়ে সফলতম অনিয়মিত বোলার গ্র্যান্ট এলিয়ট। মিলেনিয়াম স্পোর্টস এরিনার সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। বিরতির পর আবার আমন্ত্রণ মিলেনিয়াম স্পোর্টস এরিনাতে। এবার আবারও ফুটবল প্রসঙ্গ। এই বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলার টিকিট পেয়েছে হাইতি ও পানামা। পানামা গত শুক্রবার ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়ে কোপা আমেরিকা জায়গা করে নেয় হাইতি। একই দিন পানামা কিউবাকে হারায় 4-0 গোলে। 1916 সালে কোপা আমেরিকায় প্রথম আসর অনুষ্ঠিত হয়। এই বছর এই আসরের 100 বছর উপলক্ষে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার এই প্রথম উত্তর আমেরিকা মহাদেশের কোনো দেশে যুক্ত হচ্ছে। 3 থেকে 26 জুন যুক্তরাষ্ট্রের 10টি শহর হবে কোপা আমেরিকার এই বিশেষ আসর। দক্ষিণ আমেরিকার 10টি দলের সঙ্গে এবারে আসরে সেন্ট্রাল অ্যান্ড নর্থ আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান কনফেডারেশন থেকে 6টি দল খেলবে। হাইতি ও পানামা ছাড়াও এই 6 দলের মধ্যে আছে মেক্সিকো, জ্যামাইকা, কোস্টারিকা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। 2015 আসরে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল চিলি। জানুয়ারির 11 তারিখকে সামনে রেখে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মেট্রো রেলওয়ে স্টেশনকে নতুনভাবে সাজাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে আগামী 11 তারিখে সুইজারল্যান্ডের রাজধানী জুরিকে ব্যালন ডিওর গালা অনুষ্ঠানে আর কেউ না, তাদের দেশের রত্ন মেসিকেই ঘোষণা করা হবে বিজয়ী হিসেবে। কোনো অঘটন না ঘটলে মেসি রেকর্ড পঞ্চমবারের মতো ব্যালন ডিওর জিততে চলেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে মেসির এই কৃতিত্বকে রাঙিয়ে রাখতে তারা এই উদ্যোগ নিয়েছেন। পুরো স্টেশন আর দেয়ালগুলোকে মেসির প্রতিকৃতি দিয়ে রাঙিয়ে দিচ্ছে রং কর্মীরা। এছাড়াও মেসির নানা রঙে হ্যান্ড পেইন্টিংয়ে পোস্টার, তার ব্যালন ডিওরের প্রতিকৃতি সহ বিভিন্নভাবে সাজিয়ে আলোকিত করেছে রেল স্টেশনটিকে। রং করার কাজ প্রায় শেষের পর্যায়ে বলে জানিয়েছেন তারা।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি 2009 থেকে টানা 2012 সাল পর্যন্ত 4টি ব্যালন ডি'র জিতেছেন। গণমাধ্যমের সমালোচনা করায় বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেসের বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ প্রেস অ্যাসোসিয়েশন এপিডি। কোপা দেল রেতে স্পানিওলের বিপক্ষে বার্সার ম্যাচে ফুটবলারদের মধ্যে রেষারেষি ছড়ায়। এর এক পর্যায়ে স্পানিওলের ফুটবলারদের সাথে বাজে ব্যবহার করেন বার্সা ফুটবলার লুইস সুয়ারেজ। এই জন্য কোপা দেল রে থেকে তাকেই 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তবে বার্সা লেফট ব্যাক দানি আলভেস বলেন এই নিষেধাজ্ঞার জন্য দায়ী গণমাধ্যম। তিনি আরও বলেন ফুটবলাররাই সংবাদ তৈরির উপাদান দেন আর সাংবাদিকরা নেতিবাচক সংবাদ করে তাদের ক্যারিয়ারের প্রভাব ফেলেন। তবে স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবাদ জানায় এবং দানি আলভেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। বায়ার্ন মিউনিখ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডোভস্কি। এতেই নড়েচড়ে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো ইংলিশ জায়ান্টরা। দ্য ইন্ডিপেন্ডেন্টের বরাত দিয়ে goal.com এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে ক্যারিয়ারের স্বার্থে ক্লাব পরিবর্তন করার চিন্তাভাবনা করেছেন 27 বছর বয়সী লেভানডোভস্কি। আসতে সামার ট্রান্সফার উইন্ডোতে পুলিশ স্ট্রাইকারকে দলে বেড়াতে ইতিমধ্যে নাকি 70 মিলিয়ন পাউন্ড দর হাঁকানোর প্রস্তুতি সেরে রেখেছে ম্যান ইউ, ম্যান সিটি ও চেলসি। এর আগে 2014 সালে বর্ষিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার আগেও লেভানডোভস্কিকে দলে টানতে ব্যাপক আগ্রহী ছিল ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো। উল্লেখ্য বাভারিয়ানদের সঙ্গে 5 বছরের চুক্তির প্রথম মৌসুমে সব মিলিয়ে 49 ম্যাচে 25টি গোল করেন লেবা। আর চলতি মৌসুমে তো গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন পুলিশ তারকা। 26 ম্যাচে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন 23 বার। এদিকে ইংলিশ জায়ান্টদের একক আধিপত্য দেখানোর সুযোগ থাকছে না। জানা যায় লেভানডোভস্কিকে ছিনিয়ে আনতে 2 স্প্যানিশ পরাশক্তির রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রস্তুত। আবারও ক্রিকেট প্রসঙ্গ। 5 বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন দেশটির সাবেক অধিনায়ক সালমান বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। 4 মাস আগে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিলেন এই 2 ক্রিকেটার। আজ প্রথম মাঠে নেমেছেন তারা। 2010 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাট ও আসিফ। একই অভিযোগে নিষিদ্ধ হন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আমির অবশ্য গত বছরের এপ্রিলে ক্রিকেটে ফেরার অনুমতি পান। আর ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য দেখিয়ে তরুণ এই পেসার বর্তমানে আবারও পাকিস্তান জাতীয় দলে। ঘরোয়া ওয়ানডে লিগে খেলতে বাট ও আসিফ হায়দ্রাবাদে সফর করছে। এদিকে 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন বাট ও আসিফ। সেই সঙ্গে জাতীয় দলের হয়ে আবারও ফিরতে পারেন এই 2 ক্রিকেটার এমন আশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারলে জাতীয় দলের দরজা বাট ও আসিফের জন্য খোলা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিস। তবে আমির জাতীয় দলে ফিরলেও স্পট ফিক্সিংয়ে দায়ে জড়িত থাকা বাকি 2 ক্রিকেটার আসিফ ও বাট জাতীয় দলে ফিরুক এমনটি চান না দেশটির টি-20 অধিনায়ক শহীদ আফ্রিদি। সাফ জানিয়ে দিয়েছেন দলের ভাবমূর্তি বিশ্ব ক্রিকেটে নষ্ট করা আসিফ ও বাট জাতীয় দলে ফিরে আসলে তিনি অধিনায়কের পদ থেকে ইস্তফা দিবেন, কারণ এই 2 ক্রিকেটারকে তিনি পুনরায় বিশ্বাস করতে পারবেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে 1 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ওমর আকমল। ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরে অকল্যান্ডে 15 জানুয়ারি সিরিজের প্রথম টি-20তে খেলতে পারছেন না এ টপ অর্ডার ব্যাটসম্যান। চলতি সপ্তাহে দেশটির ঘরোয়া লীগ কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে আকমলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। ফাইনালে আকমলের দল সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেডের বিপক্ষে খেলতে নামে ইউনাইটেড ব্যাংক লিমিটেড। পিসিবি নিয়ম অনুযায়ী ঘরোয়া টি-20 লিগে ক্রিকেটাররা নিজ দলের জার্সিতে একটি লোগো পরিধান করতে পারবে। তবে জানা যায় এক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছেন আকমল। একই আসরে আকমলকে এর আগে 2 বার একই অপরাধে সতর্ক করা হয়েছিল। আর তৃতীয়বার এমনটি হয় 1 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এদিকে জাতীয় দলের হয়ে পরপর 2টি সিরিজে এমন বহিষ্কারাদেশ পেলেন আকমল। গত নভেম্বরে অনৈতিক কর্মে জড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-20-র 1 ম্যাচ মাঠের বাইরে ছিলেন 25 বছর বয়সী এই তারকা। এবার টেনিস প্রসঙ্গ। 2016তে আধিপত্য ধরে রাখার আভাস দিয়ে রাখলেন নোভাক জোকোভিচ। রাফায়েল নাদালকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে কাতার ওপেনে শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। কাতারের দোহায় শনিবারের ফাইনালে সার্বিয়া তারকার জয় 6-1, 6-2 গেমে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকোভিচের এবছরে এটাই প্রথম শিরোপা। নাদালের বিপক্ষে জোকোভিচের এটা 24তম জয়। 47 বারের মুখোমুখি লড়াইয়ে নাদাল জিতেন 23 বার। এই জয়ের সামনের অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা খুব ভালোভাবেই সেরে রাখলেন 10টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে আগামী 18 জানুয়ারি।
এবার থাকছে বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড়ে মানুষের অভ্যস্ততা থাকলেও গরুর গাড়ি দৌড় কিছুটা অন্যরকম সবার কাছে। সম্প্রতি নির্মল এই বিনোদনের আয়োজন হয়েছিল ঝিনাইদহে। 15টি গরুর গাড়ির এই প্রতিযোগিতা প্রাণ ভরে উপভোগ করেছে সব বয়সী মানুষ। গরুর গাড়ির প্রতিযোগিতা ঘিরে ঝিনাইদহের বেতাই গ্রামে যেন উৎসবের আমেজ। ছেলেবুড়ো সব বয়সী মানুষের মিলন মেলায় পরিণত বেতাই মাঠ। ঝিনাইদহ ও মাগুরা জেলার 15টি গরুর গাড়ি অংশ নেয় প্রতিযোগিতায়। এতে প্রথম হয় স্থানীয় রান্নু বিশ্বাসের গাড়ি। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই এই উদ্যোগ, বলেছেন আয়োজকরা। গরুর গাড়ির দৌড় উপলক্ষে বেতাই মাঠে বসে মেলা। নানান পণ্যর পসরা নিয়ে বসা দোকানীদের ঘিরে অল্প বয়সীদের ভিড়। ক্রমশ যান্ত্রিক হতে থাকা জীবনে গ্রামীণ বিনোদনের ছোঁয়ায় বেঁচে থাকে চিরকালীন ঐতিহ্য। মিলিনিয়াম স্পোর্টস এরিনা শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধু গোল্ড কাপে দারুণ পারফরম্যান্স, এক গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়ের রাতে মেসির হ্যাট্রিকে জয় পেয়েছে বার্সেলোনা। এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে সব জায়ান্টরা। 17 জানুয়ারি সারা দেশে শুরু হচ্ছে প্রতিভাবান পেস বোলারদের খুঁজে বের করার কার্যক্রম রবি পেসার হাট। সিরিজের দ্বিতীয় টি-20তে অকল্যান্ডে শ্রীলঙ্কাকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। মানরোর দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলার টিকিট পেয়েছে হাইতি ও পানামা। এই ছিল আজকের মিলিনিয়াম স্পোর্টস এরিনার আয়োজন। মিলিনিয়াম টিভির সবশেষ নিউজ পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সবসময় খেলার সাথে থাকুন, সুন্দর ও সুস্থ রাখুন আপনার দেহ ও মনকে। আল্লাহ হাফেজ।